যশোর জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে একই সংগঠনের এক নারী কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাদের অন্তরঙ্গ সম্পর্কের ওই ভিডিও ও আপত্তিকর শব্দ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। আর ভুক্তভোগী তরুণী সরকারি এমএম কলেজ থেকে সম্প্রতি পড়াশোনা সম্পন্ন করেছেন। এই ঘটনার বিচার দাবি করে ভুক্তভোগী তরুণী কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় 2 বছর আগে যশোর সরকারি এমএম কলেজে পড়াশোনাকালে সাতক্ষীরার ওই ছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সাথে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ায় এবং একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরপর তরিকুল তার যশোর শহরের ভাড়া বাসায় স্ত্রী পরিচয়ে ওই ছাত্রীকে নিয়ে অসংখ্য রাত্রি যাপন করেন এবং শারীরিক সম্পর্কে মিলিত হন। তবে সম্প্রতি বিয়ের বিষয়ে কথা বললে তাকে অস্বীকার করে খুন জখমের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ ওই তরুণী। এছাড়াও সম্প্রতি ওই ছাত্রীর সাথে একান্তে কাটানো মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভুক্তভোগী ছাত্রী নিজেকে মুক্তিযোদ্ধার নাতি ও ছাত্রলীগ কর্মী দাবি করে এ প্রতিবেদকে বলেন, তরিকুল আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। এখন বিয়ের জন্য চাপ দিলে সে বলে মানুষ প্রেম করে, কত কিছুই করে, তার মানে কি বিয়ে করতে হবে? তিনি বলেন, তিনি তরিকুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগ সভাপতি সম্পাদকের কাছে অভিযোগ করেছে। যে অভিযোগ করছি, কেন্দ্রীয় ছাত্রলীগ অভিযোগ করছি, অলরেডি দরখাস্ত জমা দিয়েছি আর কি, পাঠাইছি আর কি এখানে যশোর জেলা ছাত্রলীগ। ওর সাথে আমার সম্পর্ক তো 2 বছরের বেশি। তরিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, জি যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আমি এম কলেজে পড়তাম। আমি এম কলেজে পড়তাম না, ও পড়তাম বলে আমি পড়তাম বাংলা। আজকে সকালেও কথা হলো, ও হচ্ছে বিয়ে করবে অন্য জায়গায়। আমাদের বলতেছে যে প্রেম থাকলে অনেক কিছু হয়, ফিজিক্যালি রিলেশন হয়, সেগুলি ভিতরে বিয়ে করতে হবে। তাই বলছে তোর সাথে কি আমার জীবনটুকু সম্পর্ক ছিল, এই কিছুর বিনয়ে কিছু ভালোবাসার সম্পর্ক ছিল, বিয়ে প্রলোভন দেখাইছিস দিনের পর দিন, বিয়ে প্রলোভন দেখাই শারীরিক সম্পর্ক স্থাপন করেছিস, এখন এই কথা বললি কেন? আগের থেকে বলতে যে আমরা বিয়ে করবো না, আমাদের বিধান থেকে সম্পর্ক, আমাদের ব্যক্তিগতের সম্পর্ক থাকবে, তাহলে সেখানে একটা পর্যায়ে ছিল। সেখানে ছিল ভালোবাসার সম্পর্ক। আমাদের 2 পরিবারের কেউ জানতো না, বাট আমি তার পরিবারে জানাইছি, কিন্তু তার পরিবার মানবে না। তার পরিবার মানবে না, তার অলরেডি অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। এই শুক্রবারে বিয়ে হওয়ার কথা। এখন ওনার বাবার সাথে আর ওনার দুলাভাইয়ের সাথে, যেহেতু ওই একা ভাই আর একটা বোন, আর কোনো ভাই নেই আর কি। অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়াও এই বিষয়ে জানতে যশোর জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস এবং সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। ডেস্ক নিউজ, দৈনিক রানা।